বেশি করে ফোকাস দেবো। চলেন, আমার গাড়ি ছাইড়া দিছে, চলেন তাই। হে বস ইজ বেয়ার গো। আজকে আমার ডেইলি ব্লগের 61তম দিন। 2 মাস 1 দিন ধরে ভিডিও বানাইতেছি। 2 মাস শেষ, আজকে 2 মাস 1 দিন ভিডিও বানাইতেছি। তো আপনারা তো আগের ভিডিওতে দেখছেন যে আমি বরিশাল আসছি, কিন্তু এখন আমার ভালো লাগতেছে না। এইটাই হয় প্রতিবার আমার সাথে, যে আমার কোনো জায়গায় ভালো লাগে না 2-1 দিনের বেশি বা 1 দিনের বেশি। এই জিনিসটা আমার অনেক বড় সমস্যা হয়ে দাঁড়াইছে। সমস্যাটা আমার দূর করতে হবে, কিন্তু আমি দূর করতে পারতাছি না। চেষ্টা করবো আমি এটা দূর করার, কিন্তু এখন আমার মানে শরীর টরীর এত খারাপ। এখন আমার একটা ব্রেক নেওয়া উচিত ছিল, অনেক বড় একটা ব্রেক, কিন্তু ব্রেক নিতে পারবো না, কারণ 100 ডে ডেইলি ব্লগ চ্যালেঞ্জ। এখানে 100 ডে না শেষ হওয়া পর্যন্ত আমি ব্রেক নিতে পারবো না। কিন্তু আমি একটু ঘুমাইতে পারি, রেস্ট নিতে পারি রাত্রে, কারণ রাত্রে আর ভিডিও বানাই না। ওই সময় একটু বড় ব্রেক নিতে পারি, ফোন টোন বাদ দিয়ে ঘুমাইতে পারি অনেক পরিমাণে। কিন্তু এর জন্য আমার কোথায় যেতে হবে? ঢাকায়। ঢাকা ছাড়া এটা সম্ভব না। তো এখন তো আমি হোটেল ছাড়ে দেবো, প্লাস বাইরে যাবো, বাইরে যায় নাস্তা টাস্তা করবো। নাস্তা করার পরে দেখবো যে হ্যাঁ ঢাকা যাবো কি যাবো না, যাই হোক। কিন্তু আমার সত্যি কথা সমস্যা হয়ে গেছে যে আমার এই যে না ভাল লাগে না, সত্যি কথা ভাল লাগে না কিছুই। আমার একা থাকতে ইচ্ছা করে, এই থাকতে ইচ্ছা করে, ওই থাকতে, একা থাকতে ভালো লাগে না। যা সত্যি কথা কিছুই ভালো লাগতেছে না আমার, এক কথায় কিছুই ভালো লাগতেছে না। কিন্তু কিছু করার নাই, লাইফে এরকমই চলবেই। লাইফে ভালো থাকা সবসময় হয় না। তো এখন আগে বাইরে যাই, বাইরে যাই কিছু খাই আসি, আর রেস্ট অনেক বেশি। চলেন বাইরে যেয়ে খাই আসি। তো বস, আমার খাওয়া দাওয়া শেষ, কিন্তু পরে আমি ভাবলাম যে এখানে থাকতে ভালো লাগতেছে না আমার, চলে যাই ঢাকা। এই যে গাড়ি, সাকুরা পরিবহন, এটা করে চলে যেতেছি আমি ঢাকা। এখন অনেক সিরিয়াসভাবে ব্লগ শ্যুট করতে হবে। লাইফে যখন একটা জিনিস করতেছি ওটা ভালোভাবে করতে হবে, ফোকাস দিতে হবে, এটা বেশি করে। আশা করি বেশি করে ফোকাস দেবো। চলেন, আমার গাড়ি ছাইড়া দিছে, চলেন তাই গাড়িতে চলে যাই। বস, আমি ভাবছিলাম যে আমার গাড়ি ছাইড়া দিছে, কিন্তু ছাড়ে নাই। তেল নেওয়ার লেগে একটু সামনে গেছে, তা আমি তাতে উঠে পড়ছিলাম। পরে দেখি ওরা বাস ছাড়ে নাই, একটু পরে ছাড়বো। চলে যাইতেছি আজকে বরিশাল ছাইরা। কিন্তু আমি একটা জিনিস দেখলাম যে আমি যেটা করতেছি আমি এটার ভিতরে আমি সিরিয়াস নিতেছি না। ফেলা করে ভিডিও দিতেছি, একবার লো কোয়ালিটির ভিডিও স্ক্রিপ্ট ঠিক নাই, কোনো কিছুই ঠিক নাই। এখন এটার অনেক সিরিয়াসভাবে নিতে হবে। আমি সিরিয়াসভাবে নিচ্ছি, না 100 ডেইলি ব্লগ চ্যালেঞ্জ আমি নিতাম না। কিন্তু আমি আরও সিরিয়াস নিতে হবে, আরও স্ক্রিপ্ট লিখতে হবে ভালোভাবে, আপনাদের কিছু বেস্ট দেওয়ার চেষ্টা করবো এখন থেকে। এবার সেই আসতেছে হয়তো, এখন আপনাদের বেস্ট দেওয়ার কিছু চেষ্টা করবো, আরও ভালোভাবে আরও ইমপ্রুভ করবো নিজেরে যতটা সম্ভব এখন থেকে। আশা করি কিছুদিনের ভিতরে শুরু হবে ওইটা। গরম লাগতেছে প্রচুর। এটা আম গাছের নিচে আছি, আর জিনিস আমি 100% সিরিয়াস নেব অনেক ভালোভাবেই। কারণ লাইফে যেটা করতে চাও ওটা ভালোভাবে করা উচিত, একবারে এফোর্ট দেওয়া উচিত এমনভাবে যাতে অন্য কেউ এফোর্ট দিতেই না পারে। এইখানে একটু ছায়া। এই আমার বাস সাকুরা পরিবহন। বরিশাল আসলে বেশিরভাগ আমি সাকুরা পরিবহনে যাই, কারণ সাকুরা পরিবহনই সাভার যায়, অন্য কোনো বাস সাভার যায় না। হানিপও যায়, কিছু কিছু অল্প যায়, কিন্তু সাকুরা বেশি যায়। আম গাছে এই দেখেন আম হয়েছে এটাই। বরিশাল তোমার ছাইড়া দিতেছি এগেন। একদিনে বেশি থাকা হইতেছে না, ঘোরা হইতেছে না, ফিরা হইতেছে না। আশা করি এখন থেকে অনেক বেশি ঘুরবো যেটা সম্ভব। লাইফে সিরিয়াস হইতে হবে, খেলাফেলা করে লাইফ নষ্ট করে কোনো লাভ নাই। কারণ এখন হয়েছে আমার ফিউচার গুছানোর টাইম। ফিউচার গুছাই, এখন মজা বিসর্জন দিই, ফিউচারে মজা করবো। একটা জিনিস ত্যাগ করতেই হবে, ত্যাগ না করলে কিছু পাওয়া যায় না, ত্যাগ করতেই হবে। কিন্তু আরেকটা জিনিস দেখলাম, বরিশালে যে কয়বার আসছি, বরিশাল আসলেই আমার অনেক কিছু ঠিক আছে। এক কথায় আজকে আমার পাশে একটা মেয়ে বসছে, কারণ তার পাশে বসে তো ভিডিও বানানো সম্ভব না। আজকেও মেয়ে বসছে, যে কয়বার আসছি, আসার বেলায় বড় নাই, আসার বেলায় একবার পড়ছিল, কিন্তু যাওয়ার বেলায় 2বার পড়তে আছে শুধু মাইয়া। তো চলেন চলে বাসা হচ্ছে সাইডে দেবে এখন। কিন্তু ফ্রি সময় ভিডিও বানাবো, যদি ফেরিতে যাই ভিডিও বানাতে পারি। চলেন, কিন্তু ফেরিতে আমার যাইতে একটু ভয় করতেছে, কারণ কদিন আগে ফেরিতে মারা গেছে লোক, ফেরি ওইখানে ডুবে গেছিল একটা গাড়ি। ভয় করতেছে একটু, পদ্মা সেতু হয়ে গেলে ভালো হইতো। তো যাই হোক, চলে যাই। বস ফেলেছি ফেরিতে, কয়েকদিন আগে এনে অ্যাক্সিডেন্ট হয়েছে,
তার জন্য এইগুলো একটা দিয়ে দিছে যাতে গাড়িগুলো না পড়ে যায়। আমরা এইখান দিয়ে উঠছি, আর এইটা সাইডে দেওয়া ছিল যাতে ওইখানে না পড়ে যায় গাড়ি। মানে প্রশাসন যে সময় কিছু হয় তারপরে কি হয়, মানে ঘুম থেকে উঠে তার আগে উঠে না। চলে আসছি, প্রচুর গরম লাগতেছে, গরমে অবস্থা খারাপ। কিন্তু বাড়ি যাওয়া ভালো হইতে হবে, অতিরিক্ত আমি ইয়ে হয়ে গেছি, ভবঘুরে হয়ে গেছি। ভালো হয়ে যেতে পারবো না, দাড়িটা কি হওয়া যায়, চেষ্টা করবো কিছু একটা করার। তো এখানে অনেকগুলা ই আছে, তারা মাছ ধরতেছে হয়তো। এখানে কিছু বলার নাই, প্রশাসন নেই। প্রশাসন জাগ্রতই হয় আপনার ইসের পর, যেমন কিছু হওয়ার পর। এই দিকটা ভালো লাগে না, এটা আগে হইতি, তোরা আগে হইতি, এখন এর কোনো লাভ আছে? এই যে জিনিসটা আগে দেওয়া থাকতো তাহলে সেদিনের ওই অ্যাক্সিডেন্ট হইতো না। যাই হোক, চলেন চলে যাই বাসায়। তো বস, চলে এসছি ইসলামপুরে। নিজের বলে দিয়ে যাইতেছি, দেখা যাইতেছে না কিছু, বলে দিয়ে যাইতেছি। এই যে এলাকায় আসি, এলাকায় কারেন্ট নেই। আরে লাইফে সব জায়গা দিয়ে অন্ধকার। বৃষ্টিও হয়েছে, এই দেখেন বৃষ্টি হয়েছে, প্রচুর পরিমাণে কাদা সব জায়গায়। বাইচে গেছে, আমার কাছে দুইটা ফোন আছে, এর জন্য ভিডিও করতে পারতেছি। চলেন বাসায় চলে যাই। এই বস, চলে আসছি বাসায়। কারেন্ট আসছে অনেকক্ষণ পর, বাসায় আসছে অনেকক্ষণ আগে, কিন্তু বাট কারেন্ট আসে না, এর জন্য ভিডিও শুট করতে পারি নাই। অনেক গরম লাগতেছে, ভালো লাগতেছে না শরীর, গলাতে এখনো ভাঙ্গা। বরিশাল অনেকবার গেলাম এই নিয়ে। আর হ্যাঁ, ইয়ে আপনার ওই ফেরির ওই জিনিসটা দেখছেন? সরকার যে সময় একটা জিনিস হয় তারপরে সেটা নিয়ে অ্যাকশন নেয়, তার আগে না। তার আগে ওই অ্যাকশন ছিল না, দেখছেন? একটা ফেরি যে সময় ডুবে, মানে একটা বাস যে সময় ডুবে গেছে, অনেক লোক মারা গেছে, সেই সময় সরকার প্রতিনিধির চোখ খুলছে, তারা ওইখানে এক্সট্রা একটা যে সময় এই পাশের ফেরি থেকে উঠে এক্সট্রা একটা ফেরি দিয়ে রাখছিল, দেখলাম আমি। যা তো যাই হোক, সরকারের ব্যাপার, সরকার যা বুঝবে বুঝবে, আমাদের ওই নিয়ে মাথা ঘামায় কোনো লাভ নাই। তো আজকের মতো শেষ করে দেই, দেখা হবে নেক্সট ব্লগে। তখন ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন, সবার জন্য দোয়া করবেন, আপনার নিজের জন্য দোয়া করবেন। টাটা। আর হ্যাঁ, বেয়ার করে সাবস্ক্রাইব করেন বেশি বেশি করে। টাটা।